শোনেন, নববর্ষ বলে কোনো জিনিস নাই, 365 দিনই নববর্ষ যদি আপনি মনে করেন। আর যদি মনে করেন যে বছরে একদিন নববর্ষ, এটা ভুল। না, স্পেশাল বলে কোনো কিছু না। আমার কাছে কেন জানি মনে হইলো যে আজকে সাদা প্যান্ট, সাদা লুঙ্গি, সাদা শার্ট পরেই যায়। কারণ আমি এই ছবিতে অভিনয় করছি হিন্দুর ক্যারেক্টার, আমার পোশাক আশাক ছিল সব সাদা। ওই দৃষ্টিকোণ থেকে আমি সাদা পরে আসছি। আমরা নববর্ষ যেভাবে উদযাপন করব, প্রতিটা দিনই যেন আমাদের এরকম যায়। 1 2 আমরা যেন নববর্ষের সামনে রেখে, নববর্ষরে ধৈর্য আমরা যেন দেশটারে একদম উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, সেই প্রত্যয়, সেই আশা যেন সবার মনেই থাকে। হ্যাঁ, অনেক পার্থক্য আছে। এটা অনেক জায়গায় ছিল না। আজ থেকে 20 বছর আগে আমরা হাল কথা বলতাম, দোকানে যাইতাম, একটা মিষ্টি দিত, খাইতাম, বাইরে যেতাম, তাই না? আর এখন পান্তা ভাত তো আমরা 6 to 10 পর্যন্ত খাইছি। যে মা স্কুলে যাবো, কি খায়া পান্তা ভাত নিয়ে পালালে থেকে মরিচান পেঁয়াজ ছিলে খাইয়া যা। তা আমরা তো প্রতিদিনই খাইছি পান্তা ভাত। না, আমার কাছে বললাম না যে আমার কাছে মানে নববর্ষ যেরকম লাগে, কালকে যেরকম লাগবো, আজকে আমার কাছে ওরকম লাগতেছে, পরশু আমার কাছে ওরকম লাগবে। মানে নতুনত্ব যে কোনো কিছু তা নাই। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে যার জন্য বাধা আসতেছে। কারণ আমরা বাঙালি, আমরা যখন 20 জন মানুষ এক জায়গায় হই, 20 জন মানুষ একত্র, মানে মতানৈক্য এক কখনোই হয় না। এক একজনের এক এক রকম বক্তব্য, এক একজনের এক এক রকম কথাবার্তা, যার জন্য এটা মানে হয় বা হইতেছে। আর সবাই যদি সম্মিলিত আমরা একত্র থাকি, একই কথার উপর থাকি, একই জিনিসের উপর থাকি, তাহলে তো এরকম হওয়ার কথা না। নববর্ষের শুভেচ্ছা সবার জন্যই, তাই না? আপনার জন্য, দেশবাসীর জন্য। নববর্ষের সামনে রেখে আমরা যেন প্রতিটা দিনই নববর্ষের মতো পালন করতে পারি, সেই প্রত্যয়, সেই আশা আমি ব্যক্ত করতেছি। এবং সবার কাছে এটাই আমার একটা মেসেজ।